বুকটা ফাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুলাল আলম স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে হয়। এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লে চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চাওয়ার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে। এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ চার মাধ্যমে সারিয়ে আসবে এই বলে যা ডাক্তারের সত্ত্বে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনার টুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ। তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ভরে ঘুরে ঘুরে সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে। এই জন্য উনার টুক আগে উনি দিছে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চারিন আরো আমার দাবি নাই, আর আপনিও আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয়, তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? মাফ করছি এলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়? হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেয়নি, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইসালাম গেছে, শীস আলাইসালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরও তোমরাও মরবা, মাহলাইলু মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলে তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরাই সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছে যে সুন্দর কথাই তো কইছে, তা মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, উনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমরা জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ
আহকামিহি ওয়া আরকানিহি, কলেমা ইমানে মুজমাল। এই কলেমার নাম কি? ইমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10খানা হাত নাকি আরো বেশি হাত? আল্লাহর কি হাতির মতো সুর আছে? আল্লাহর হাতে কি কুড়েল এরম ফেঁকা ধরে দাঁড়ায় রইছে? আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাস ঠেলিয়ে দিয়ে দাঁড় করে রাখা লাগবে? বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়? 3 দিক দিয়ে বাস বাঁধে আল্লাহরে ঠেলে রাখা লাগে? আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়? আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে হতে থাকে না, মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমি আল্লাহরও রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না। আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই। তার কোনো রূপরেখা আমার জানার দরকার আছে? আছে? আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কিরা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত। আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারে 6 সন্তানরা। কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক থাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলে দেশ বিদেশ ঘুরিয়া, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয়, বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন গণ গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি। তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়নি শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে চাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে, এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোনটা রাতে দেয় কোন? তো সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোটটা রাতে দেশে যে কোলে করে বাঘপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাইনে ছোটটারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্যে 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা কাড়াকাড়ি করে, যে যেদিন বাঘে পায় কোলে নিয়ে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা আটা শিখছে, সে তো ছোটটারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাঘে পায় না। এখন ও চিনতে আসছে, বুঝে শুনে যে তারই আমি ওর একটু কোলে আর শিখি। এখন দুটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়। হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে, সে বসাটারে কোলে উঠতে গেছে, কোলে করতে গেছে, মোহাব্বত করে ভালোবেসে কোলে করতে, আর নিজের ছোট ভাই কোলে করতে গেছে। তো ও কোলে কিভাবে করবো? তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7, 8, 10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কিভাবে করে? তো কোলে করতে যাইয়া ওর গলা টলা জড়াই ধরে বুহির সাথে এরকম চিবিয়ে ধরছে, চিবে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাতলে পড়ে গেছে। একদিকে গলা চিবে ধরা,
আর একদিকে পাও পাততলে, এইরকম যদি 2-3 মিনিট আটে তাহলে ওটা মরবে না? এরা কি মারার জন্য কোলে করছে না ভালোবাসার জন্যে? ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তারে গলা টিপে মারা হবে, কথা কোন ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানি মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম, একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40, খেয়াল করে নাই। আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না কোথায়? আমি বলে দিছি যে তো আমার সাথে বলেন, নামাজ না পড়লে কোনো গুনাহ হবে না। আবার বলে হবে। রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। হজ ফরজ হয়েছে, না করলে কোনো গুনাহ হবে না। জাকাত ফরজ হয়েছে, না দিলি কোনো গুনাহ হবে না। তাই তো জাকাত দেবো কি? নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? এই শীতকালে নামাজটা হুজুর ভরি জানেন না কি ছেলা? রাতে ফজরের সময় উঠাও যেমন কঠিন, ঠান্ডা পানি দিয়ে অজু বানানো তো আত্মা ভেঙে দিয়েছে, প্যারালাইসিস হয়ে যায়। আর সে নামাজ না পড়লে যদি গুনাহ নাই তা পড়বো কে? বুঝলেন না কি হয়? তাই শুনে নেন, নামাজ না পড়লে একটা গুনাহ হয় না। আবার একটু বুঝই কই, একটা বিড়ি খালি একটা কবিরা গুনাহ। মুখে 1000 দাঁড়িয়ে আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ। একটা মিথ্যে কথা বলি একটা কবিরা গুনাহ। একবার জিনা করলে একটা কবিরা গুনাহ। এক গ্লাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বুঝছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন ভরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন ভরে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন, যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন। তা আমি বিটা 60 বছর খাইটে পিঠে ভরিয়ে কি এলো? তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়? বিছানার বিশ্বাস হয়? একাক ওয়াক্তের কারণে 80 হুকবা জাহান্নাম। মহিলারা, পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাক ওয়াক্ত নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজ যে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি
তওবা না করো তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও এক হুকবা জাহান্নাম, এক হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে আর যদি নামাজ ছুটে যায় কোনোদিন তা পড়ে না দেন, এক হুকবা এক ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম, 80 হুকবারে 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। এ পর্যন্ত কথা শেষ নয়, আর একটু লক্ষ্য করেন। এবার আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, নামাজ পড়ার পরও নামাজ হয় নাই, তাহলে কি হবে? কয় পড়ার পরও নামাজ ভুলের কারণে যদি না হয়, মোটো না পড়লে যেমন এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল নামাজ পড়লো তোমাকে 230 কোটি 40 লক্ষ বছর। এবার ভুল হলো কিসে তা শুনে নেন। এই জন্য বলছি মজলিস ফিকিন একজনও নড়বেন না, কান লাগায় শুনবেন। 5-6টা মাসলা বলে দেব, সময় আমার 8:30 পর্যন্ত, অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে কয়টা মাসলা বলে মজলিসটারে দামি বানায় থুয়ে যাই। এদিক তাকান দোস্ত, যে কারণে নামাজ, যেসব কারণে নামাজ নষ্ট হয় তার ভিতরে 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। ইন্টারভিউ নেব, মাঠ খালি হয়ে যাবে, সামনে দিয়ে একজনের জিজ্ঞেস করতে, তুই পিছন দিয়ে সব সাইডিয়ে ভয় নাই, জিজ্ঞেস করতেছি না। চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি বোঝে, এটা কথা কই না? যে যার ব্যবসা করে সে তার মাল। আমি মাল দেখলি চিনি। যখন একটা দাঁড়িয়ে হয়েছে সেই সময় তো ইমামতি হরি, কত ডাটের সুবিসাব দেখলাম, 3 খেতায় দিয়ে পাগড়ি বান্ধা, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলের দস্তারখান, বিড়ি খালিও দস্তারখানে খায়, হাতে কোড়া লাঠি, হাতে 500 দানার তসবি, কানের মধ্যে মেসক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, বাবের আর অভাব নাই। আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি, গালে প্যারালাইছে, সে শিখেছে করতে পারে না। দোয়া কুনুত জিজ্ঞেস করছি, কয় সে সময় কুলুসুরো পড়ি। দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়ে, দোয়া কুনুতির জায়গা কুলুসুরো পড়লে নামাজ হবে? এই জলের ভিতরে হলুদের পরিবর্তে হলুদ নাই বিধায় একটু লবণ বেশি এনে দিলেন, খাওয়া যাবে? লবণের জায়গা যদি হলুদ বেশি এনে দেন, লবণ না একটু হলুদ দিয়ে সেটুকু মেকআপ করে দেই, হবে? খাওয়া যাবে? তাহলে একটার জায়গা আরেকটা দিলে যেমন হয় না, দোয়া কুনুতির জায়গা দোয়া কুনুত ছাড়া কুলুসুরো দিলেও হয় না। কাজে আপনাকে এটা শিখতে হবে। দুনিয়ার সব কিছু জানলেন, আইএ পড়লেন, বিএ পড়লেন, এমএ পড়লেন, ইংরেজি জানেন, অঙ্ক জানেন, বাংলা জানেন, পর্সা জানেন, দলিল জানেন, এসএ জানেন, বিআরএস জানেন, এসিএস জানেন, কত কিছু শিখলেন। আপনি জমিকাত মাপা শিখলেন, আপনি আল্লাহর কোরআনটা মাপা শিখলেন না কে? আপনি কোরআনটা পড়া শিখলেন না কে? মমতাজের কণ্ঠে গান গায়, এই যে বুড়ো, আর বাবা বুড়ো ধান কাটে আর জাকি, কুটি কুটি জাকি, লক করে শুনি যে মমতাজের গান গাইছে, বুকটা ভাটতে যায়, এই ছোট ছোট জাকি দেয়। বুড়ো লালন স্যার গান গায়, বিজয় সরকারের গান গায়, একেবারে হুবহু জাকিতি কণ্ঠে মিল। এই পৃথিবী, এই সময় একটু গান এরম দিতে হয়, এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গায় সামনের দিক দুটি জাকি আছে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এরকম জাকি আছে। আইডিও জাকি জায়গা শিখলে কোন জায়গাতে? ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, এই জায়গায় আইডিও চাই। সুন্দর, এবার হলো সামনের জাকি। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ঘাড়ের ডগর ঠিক আছে, হাতের জাকিও ঠিক আছে, মাজারের দুল ঠিক আছে, মাজার দুলও ঠিক আছে। আরে বিজয় সরকারের গান গাইতে যাইয়া সব জায়গা ঝাঁকি কণ্ঠ মিল আছে, মমতাজের ঝাঁকি কণ্ঠ মিল আছে, মনির খানের গানে ঝাঁকি কণ্ঠ মিল আছে। মোহাম্মদী কণ্ঠে কেন সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল নাই? আয়সার কণ্ঠে ও মহিলা কেন তোমার সুরো ফাতেহার ঝাঁকি কণ্ঠে মিল হয় না? ও জায়গা কেন মিলাইতে পারো না? কারাহা বা কলকে আরি জুমলা রাজ বা খোদা তদবির হিলা কায়ের আওয়াজ। দুনিয়ার সব কাজ তোমার পরিপাটি, ঘরটা কি সুন্দর সাজাইছো, শোকেস ভরে মালগুলো কত সাজাইছো, আলনা ভরে মালগুলো কি সুন্দর সাজাইছো। আরে তোমার ঘরের ফার্নিচার গুলো কত সুন্দর, দোকানের মাল কি সুন্দর পরিপাটি পরিপাটি। প্যান্টটা কোনোদিন না ধুয়ে পরো না, জাঙ্গিটা কোনোদিন না ধুয়ে পরো না। আরে শার্টটা কোনোদিন আয়রন ছাড়া ব্যবহার করো না, খেতা পর্যন্ত আয়রন করে গায়ে দাও। তোমার এগুলো সব এত সুন্দর,
সুন্দর সূরা ফাতিহারে কেন আয়োজন করো না, কুলু সূরারে কেন সাজায় রাখো না, আত্তাহিয়াতুরে কেন সাজাও না, কোনটা কোন জায়গা পড়তে হবে এটা কেন তুমি জানো না? ভালো করে জেনে নাও। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক জীবনে কোনোদিন সমান হইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জাননেওয়ালা বা না জাননেওয়ালা কোনোদিন সমান হইতে পারে না। আল্লাহ কাজ জাননেওয়ালা হয়ে আসো। মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। শরীয়তের বিধান মানতে হলে আগে আপনাকে জানতে হবে। নামাজ সংগঠিত হইতে, এই নামাজ সংগঠিত হইতে 3 প্রকারের মাসালা। কয়? সবাই একটু কইতে হবে আমার সাথে। কয় প্রকার? বলেন। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 28টা সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব সাইজের ছোট শূন্য মিলে 51টা সুন্নাত। এই নামাজ 3 প্রকারের মাসালা দিয়ে আপনি কমপ্লিট করছেন, ঠিক। এবার এই নামাজ নষ্ট হওয়ার 19টা কারণ। কয়টা? তার ভিতরে 2টা কারণ আমি বলবো। একটা হলো নামাজে অশুদ্ধ পড়া, আর একটা হলো আমলে কাসির। কষ্ট হচ্ছে? খোদার কসম দিয়ে বলবো, আমার হাতে কোরআন শরীফ থাকলে আমি কসম খেয়ে বলতাম এই 2টা মশালা আমি আপনাকে শিখাবো। কিসসা কাহিনী আর ইত্যাদির ওয়াজ 1 লক্ষ বছর করলে আর শুনলে যেই নেকি হবে, তার চাইতে এই 2টা মশালার ওয়াজ শুনলে আপনার বেশি নেকি হবে। আর এই 2টা মশালা না জানা থাকার কারণে বহুজনের নামাজ নষ্ট হয়। 1 নম্বরে পড়া অশুদ্ধ। আপনি নামাজের ভিতরে প্রথম যে তাকবীরটা দেবেন, প্রথম তাকবীর বলেন তো। আমি নিজে শুনি কয় আল্লাহু আকবার, আল্লাহু, আরে টান দেছে আকবার কইছে। কি কইছেন জানেন? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচাইতে বড় উশৃঙ্খল? আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? এই আপনি হলো জিজ্ঞেস করতেছেন। আপনি যা বলছেন তার তর্জমা হয়েছে কি? আল্লাহু আকবার। এ আল্লাহ কি সবচেয়ে বড় বেয়াদব? আপনারে কি এই জায়গায় দাঁড়ায় এই কথা বলা হয়েছে, নাকি আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হয়েছে? আল্লাহ সবচেয়ে বড় এই বলতে আপনাকে বলা হয়েছে। বলবেন আল্লাহু আকবার, আরে টান দেবেন না। আকে টান দিলি যদি আকবারও বলেন তর্জমা হবে কি? আল্লাহু আকবার। তর্জমা হবে আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না যে আল্লাহ গণেশের চেয়ে বড়। ঈমান থাকবে? নামাজ হবে? এবার আল্লাহু আকবার, তর্জমা বাতিল, নামাজ হয়নি। শুধু কিরাত না, এই সমস্ত জায়গা একামত তো শুনি। আর আজান দেওয়ার জন্য দাঁতে দাঁড় দিয়ে ঠোঁটে লিপস্টিক মাখায় ঘরে আজান দেবে। আজানের কসু শেখে নাই কোনোদিন, জীবনে কোনোদিন শুদ্ধ করে আজান শিখবে না। আবার আজানটা দেবে, একামতটা দেবে, শুদ্ধ কেউ দিলি কয় আপনি কি এই মসজিদের মুসল্লি নাকি, আপনি কি মুয়াজ্জিন নাকি, আমি এই জায়গা 30 বছর মুয়াজ্জিনি করি। তুমি তো 30 বছর আকাম করো দাঁড়ায় দাঁড়াইয়া। তুমি 30 বছর এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আকাম করছো, আজকে একটা কাম করে দিলাম তাই তোমার খারাপ ঠেকতেছে। একামত শুদ্ধ না করে কখনো দিতে যাবেন না। মসজিদের ইমাম সাহেব কিরাত ভালো করে শুদ্ধ না করে ইমামতি করতে যাবেন না। আপনার অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হয় নাই, পিছনে যত মুসল্লি আছে কের নামাজ হয় নাই। কিয়ামতের ময়দানে এই মাদারীপুর এলাকার, মুকশেদপুর এলাকার বিদেশি টাকা খাইয়ে খাইয়ে পেটটা তো ভালোই মোটা বানাইছেন, পেটের মধ্যে ফেরেশতারা হাত ঢুকাই দিয়ে বের করে কয় টাকা খাইছেন। দেশের মানুষের ভুল নামাজ পড়াই দিয়ে টাকা খাইছেন আপনি। নামাজটাকে শুদ্ধ করেন। ইমাম সাহেব যাদের কিরাত গলত আছে তাড়াতাড়ি কিরাত শুদ্ধ করে আসেন। 1 নম্বরে তাকবীরে তাহরিমা, এখানে শুদ্ধ হতে হবে। এইটা আর আরেকটা মাসালা এই জায়গা থেকে শুনে নেন, এদিক তাকান। প্রথম ইমাম সাহেব যে তাকবীর বলে ওই তাকবীরের সাথে আপনিও তাকবীর বলবেন। অনেকে আছে মুখ বন্ধ করে খালি হাত কানে দেয়। তেরো ফরজের একটা ফরজ তাকবীরে তাহরিমা মুখে বলা, কথা কান। এইটা শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে না, আমরা সবাই বলতে হবে আল্লাহু আকবার, ঠিক আছে? এই তাকবীর বলে না, খালি কানে হাত দেয়। কানে হাত না দিলেই নামাজ হবে, কোনো সমস্যা নাই। কানে হাত দেওয়া সুন্নত, সুন্নত ছুটে গেলে নামাজ নষ্ট হয় না। নামাজ হয় কিন্তু সুন্নত তরকের গুনাহ হয়। ফরজ আর ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। কাজেই আপনাকে এই ফরজ তাকবীরটা, এরপরে উঠতে বসতে যে তাকবীরগুলো এগুলো বলা সুন্নাত। না বললে নামাজ হয়ে যাবে, বললে নামাজ পূর্ণ হবে। কথা কি বোঝা গেছে? এবার কেরাতটা অশুদ্ধ আছে। যাদের কেরাত অশুদ্ধ, পায়ে ধরি। আপনারা আমি পায়ে ধরি,
কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি পায়ে ধরে কইছি একটু আসেন কোরআন শরীফ পড়া শেখেন। নইলে এই শীতকালে অজু এত সময় নষ্ট করে নামাজ পড়তেছেন, আল্লাহর 99 নামের কসম 1 কোটি বার কসম খেয়ে বললাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন 1 মিনিটও ভেস্তে যেতে পারবেন না, নামাজে আপনাকে বাঁচাইতে পারবে না। আপনার নামাজের কারণে আপনাকে প্রত্যেক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কয় যদি পড়িয়ে নামাজ পড়ার পরেও যদি আর না হয় তাই আর পড়িয়ে কি হবে? তাহলে বাদ দিই, তাহলে কি বাদ দেবেন নাকি যেভাবে পড়লে নামাজ হয় সেভাবে হওয়ারই চেষ্টা করতে হবে? চেষ্টা করতে হবে না? এখন চেষ্টা কি আমি বলে দেই, যাদের বয়স 60-70 বছর হয়েছে একদিন যে নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে কিছু হই নেই, আমল নামায় লেখাই হয়নি, অবস্থা বই এক জায়গায় পচা ছিঁড়া বস্তার মধ্যে গাদি দিয়ে তুই দিছে, তাহলে কি হবে? তাহলে একদিন থেকে খাটি পিঠে কি হলো? এখন বাঁচার ছোট্ট একটা উপায় হলো, আজকে এই জায়গা থেকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে যে আমি মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। এই নিয়ত করেন এই জায়গা থেকে। আর কাল সকালবেলা আমি একখান কায়দা কিনে হুজুরের সাথে যোগাযোগ করব, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই, এই পাক্কা প্রতিজ্ঞা করে এখন নিয়ত করে ফেলেন। সকালবেলা কায়দা কিনে মাদ্রাসায় আসবেন, এই নিয়তটা করে আপনি বাড়ি গেছেন, রাতের বেলা আপনি মরে গেছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা এই নিয়তের ওসিলায় বিগত 60 বছরের ভুল নামাজরে শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই একটা মাত্র। এবার নিয়তের মধ্যে যদি সিটারি বাটপাড়ি থাকে, আমি আল্লাহরে যে কইছি তো দেবো, এমনি তো পড়বই না, এমনি তো কায়দা কেন বই না, ওই আল্লাহরে কয়ে দিলাম আর কি। আল্লাহ আমার আপনার মনের খবর জানে কি জানে না? ভালো করে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, একটু কন্যা সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাম যেই ভোটারদেরকে ভোট দিয়ে তার সার্টিফাই করে দিয়ে গেছেন, এই সমস্ত ভোটার সাহাবারা নির্বাচিত করছেন যেই ব্যক্তিকে, ওই লোকটা কি মূর্খ, অশিক্ষিত, বেআমল, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, তরফদার? তরফদার বোঝেন না? গোষ্ঠী তরফদার না, তরফদার মানে পার্সিয়ালিটি কন্ডওয়ালা, নিজেকে গোষ্ঠী যা আছে বাড়ির ভিতরে সবাইরে বাংলাদেশ বইরে পথ ভাগ করে দিয়ে আর বেটারা মুখোশরে ঘুরিয়ে বেড়াবে, এর নাম হলো তরফদারি। এর নাম কি? তরফদারি। আমার যে জিহান আছে তারাই সেই জায়গাটা পথ দিতে হবে, এর নাম হলো তরফদারি। হয়তো তোমরকেই তরফদার কথা কন না কে? ভয় পাচ্ছেন নাকি? ওমর তরফদার? এই ওমর এত বড় আলেম, দেখেন এই যে ইরানের প্রেসিডেন্ট কি বলে ইব্রাহিম রাইসি মারা গেছে, আর সর্বোচ্চ নেতা বর্তমানে খামিনি, এর আগে ছিল যিনি, যার নাম ছিল আয়াতুল্লাহ খমিনি। আমি বুঝতাম না, মনে করতাম যে যেই হয় তার নাম বুঝি খমিনি, ইদানিং বাক করে শুনতেছি আগে যিনি ছিলেন আয়াতুল্লাহ খমিনি। আর তারপর এই ইরানিরা এত সন্তুষ্ট ছিল, হযরত মাওলানা আলী হাসান সাহেব কথা এসে গেলে একটু নাক হয়ে গেলে বাল ঠেকতে যায় না। ইরাক আর ইরান যখন দীর্ঘকাল যুদ্ধ ছিল না, মুরব্বীরা জানেন, এই যুদ্ধ পশ্চিমেরা তো লাগায় রাখতে চায়, আর মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলিম কান্ট্রি, তারা পশ্চিমেকে 5-8টা গোলাম, তারাও মীমাংসা করার বুদ্ধি রাখে না। বাংলাদেশের সর্বোচ্চ ওলামায়ে কেরামদের একটা টিম এই ইরাক আর ইরানের গ্যাঞ্জাম মীমাংসার জন্য গিয়েছিলেন, তৎকালীন নেতৃত্বে ছিলেন হাফেজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যশোরের আবুল হাসান যশোরী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের জামাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল হক আমিনী, আহমদ শফি সাহেব রহিমাহুল্লাহ, সব এই বাছাইকৃত বড় বড় 28 জন গেছে। তার ভিতরে ইংলিশ জাননেওয়ালা মুতাকাল্লিম হিসেবে ইনিও রহমতুল্লাহ হযরত মাওলানা আলী হাসান শাহ হুজুর রহমতুল্লাহ ছিলেন, উনি তো ইংলিশ জানতেন। তো হুজুরের কাছ থেকে আমি যেটা শুনছি সেটা হুজুর বলেন যে ইরানিরা তাদের আয়াতুল্লাহ খমিনির সর্বকিছুর উপরে এত খুশি, যদিও শিয়া সেটা ভিন্ন কথা, এখন আর শিয়া সুন্নি ভাগ করার সময় নাই, আগে ফিলিস্তিনকে বিজয় করে নিয়ে আসি তারপরে শিয়া সুন্নি ভাগ করব। তো ওই সময় উনি বলেন প্রত্যেক নামাজের পরে তারা খমিনির পর এত সন্তুষ্ট, আরবিতে এবং ফার্সিতে 2 প্রকার দোয়া করত। তারা বলতো একসাথে বলে উঠতো, ইলাহি ইলাহি হাত্তা জুহুরিল মাহদি ইহফাজ লানাল খুমাইনি ইহফাজ লানাল খুমাইনি, খোদায়া খোদায়া তা ইমামে মাহদি রা এজাহার, খুমাইনি রা নেগাদার, খুমাইনি রা নেগাদার। আল্লাহ ইমাম মাহদি আসা পর্যন্ত আমাকে খমিনিরে হায়াত দাও। ইলাহি ইলাহি
হাত্তা জুহুরিল মাহদি। হে আল্লাহ, যতদিন ইমাম মাহদি না আসবে ইহফাজ লানাল খুমাইনি, আমাদের খমিনিরে তুমি হেফাজত করো। এই আরবি ফার্সি দুটোরই একই তর্জমা। বহুত বড় আলেমও ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। আলী হোসেন শাহ হুজুরের দেশে ইরানের কেন্দ্রীয় জামে মসজিদে উনরা যেদিন আসবে তার আগের দিন জুমার নামাজের আগে খুতবা বয়ানের দায়িত্ব দেশে। সব বড়রা সামনে বসা, হুজুর বয়ান করতেছেন। তো বয়ানের ভিতরে শিয়াদের অবস্থা আপনারা জানেন না, আমরা দেখেছি, যাদেরকে দেখেছি নামাজ পড়তেছে, হাঁটতেছে, নামাজ পড়তেছে। একজন নামাজ পড়তে তার ভিটির মধ্যে আর একজন লাফ দিয়ে চলে যাচ্ছে, এইভাবে সেল্লা বেল্লা। এই অবস্থা দেখা উনরা 28 জন 1 মাস পর্যন্ত সফর করছে, একবার ইরাক একবার ইরান, একবার ইরাক একবার ইরান যাতায়াত। ফাইনাল ফ্লাইট হবে ইরান থেকে। তো যেদিন যে শনিবারে ফ্লাইট হবে, শুক্রবারে জুমার নামাজের সময় বয়ানের দায়িত্ব দিয়েছে ওনারে। তো উনি বয়ান করতে করতে, উনি তো মেজাজি মানুষ, ওনার বয়ান যারা শুনছেন তারা তো জানেন শক্ত মেজাজের মানুষ। ওই বয়ানের ভিতরে বলে ফেলাইছে খমিনি সামনে, বলছে তোমাদের সব কিছু আমার ভালো লাগছে, অনেক কিছু ভালো লাগছে, তবে একটা জিনিস বড় খারাপ লাগছে, ইন্না সলাতাকুম কালাবিল কিরাত। আরবিতে বলে ফেলাইছে ইন্না সলাতাকুম কালাবিল কিরাত, তোমাদের নামাজ বান্দর খেলার মতো। বান্দরে যেমন লাফালাফি ভালাভালি বেড়ায়, তোমরা নামাজের মধ্যে একজন সিজদা দিচ্ছে তার ভিডির মধ্যে লাফ দিয়ে চলে যাও, একজন নামাজে দাঁড়াইছে সামনে দিয়ে এটি চলে যাও। এটা কি? এটা খমিনির মাইন্ডে লাগছে খুব, যে আমাদের নামাজকে বান্দর খেলার মতো বললো। শনিবারে ফ্লাইট ক্যান্সেল করে দিয়ে ওনাকে ফরমান জারি করছে মৌলানা, আমাদের নামাজ বান্দর খেলার মতো, এটা কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করবেন, যদি প্রমাণ না করতে পারবেন তাহলে আপনাদের ফ্লাইট ক্যান্সেল। আর সে যে মানুষ মতের খেলাফ হলেই জবই দিয়ে দেয়, মতের খেলাফ হইলেই জবই দিয়ে দেয়, যত বড় যেই হোক না কেন, একটু পরোয়া করে না। আমেরিকার সাথে সেই থেকে মোকাবেলা করে আসতেছে, আমেরিকারে 5 পয়সা ভ্যালু দেয় না, এখনো পর্যন্ত দেয় না ইরানিরা। বিশ্বের সব মধ্যপ্রাচ্যের সমস্ত রাজা বাচ্চারা, সব বড়ি মিয়ারা আমেরিকার পাশাটা, ইরান কিন্তু তার জায়গায় ঠিক আছে। কথা বলেন ঠিক ঠিক না? একেবারে মজবুত বিটামাংসির মতো দাঁড়িয়ে আছে, ও কেউ রে ভয় পায় না খমিনি। এখন কালকে জবাব দিতে হবে, আমাদের নামাজ বান্দর খেলার মতো কেন? এই প্রশ্ন করে পাঠাইছে, সাংবাদিক পাঠাই দিয়েছে। এখন মন্ত্রীর মাধ্যমে প্রস্তাব আসছে। এখন শাইখুল হাদিস সাহেব যারা গেছে 1 মাস পর্যন্ত দৌড়ি করে কালকে ফ্লাইট। আরে মিয়া, হজেও যদি যান, এদিক দেখান, হজের মোহাব্বত আছে না নাই? হজে যাবেন তো? এই যতদিন না গেছেন অতদিন পর্যন্ত পাগল, আল্লাহ আমি যদি একবার জাতি বাড়ি আর বাড়ি আসবো না। কিন্তু হজ করা হয়ে গেলি পরের দিন আপনি অন্য হয়ে যাবেন বাড়ি আসতে। হজ হয়ে গেলি আর মন টেয়ে না, হজ হয়ে যাওয়ার পরে আর দাঁড়ায় না। যত মক্কা মদিনার মহব্বতে আশেকে রসুল হোক, হজ হয়ে গেলে আর দাঁড়াইতে মনে যায় না। তো হজে যাইও ভাগ হয়ে যায় বাড়ি আসতি, আর সে জায়গায় ইরানে যাইয়া কালকে ফ্লাইট, আর সেখানে আটকায় দেশে যদি এই জব না দিতে পারে ফ্লাইট ক্যান্সেল, আরও যেদিন জব দেবা সেই দিন ফ্লাইট। শাইখুল হাদিস সাহেব ওনাকে বলতেছে, মিয়া তুমি কোনো কথা কও, তাই তুই এই জায়গাও কবা, সব জায়গা কও, তুই এই আজকে কালকে ফ্লাইট, এ যে মানুষ তুমি চেনো না ওরে, ও তো সব কাটার ধরে জবই দিবে না, মীমাংসা সব শেষ করে দেবে, সালিশ মারি বেলায় দিবে না। আইসে সালিশ করতি, হও কথা করতে জায়গা পাও না। তুমি বলে যে হুজুর আপনারা পাশে থাকেন, দোয়া করেন, কিতাবাদি কিচ্ছু তো নাই, কালকে সকালবেলা জবাব দিতে হবে। কয়েকজনে এমন ভয় দিয়েছে, বিশেষ করে শাইখুল হাদিস সাহেব কয় যে রাত্রে সব কিছু পরিষ্কার করে রেডি হয়েছে, জব না দিতে পারলি তো মারি ফেলবে। সকালবেলা টাইম দিয়েছে, নির্দিষ্ট টাইমে আমাকে নিয়ে বসাইছে, এখনো খমিনি আসে নাই। টাইম যখন ঘড়ির টাইমে পূর্ণ হয়ে গেছে, ফিস করে গেট খুলে গেছে, দেখি যে খমিনি হাজির, বিশাল জোয়ান, মাথায় পাগড়ি, জুব্ব পরা, চলে আসছে। এসে কোনো কথা নাই, সালাম দিয়ে বলছেন, আপনি জবাব দেন আমাদের নামাজকে বান্দর খেলার মতো কেন বললেন? তো উনি রাত্রে মুরব্বীদের সাথে মশওয়ারা করে নিজের এলিম অনুযায়ী নামাজ কেমন পড়তে হবে, নবী ওয়ালা নামাজ কেমন, সুন্নতি নামাজ কেমন, কোরআন হাদিসের এলেম ওনার কাছে যা আছে, এবং বড়রা তো সবই আছে, এলেমের তো অভাব নাই, যদিও কিতাব নাই। আবুল হাসান শাহ হুজুর, মুহাদ্দিস শাহ হুজুর, শাইখুল হাদিস সাহেব, ফজলুল্লাহ কামিনী, আহমদ শফি সাহেব, হাফেজ হুজুর, উস্তাদরা রয়েছে, এলেমের অভাব নাই। সকলের কাছ থেকে হাদিস সংগ্রহ করে নিয়ে উনি পেশ করে দিলেন যে কালা রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, তার সামনে দিয়ে তুমি যত জরুরত হোক, কম 40 বছরও যদি হয়, তবুও তার সামনে অতিক্রম করবে না। সনদ সহ সহি হাদিস 4-5টা শুনে দিছে। শুনুনের সাথে সাথে সনদ সহ যখন হাদিস শুনাইছে, খমিনি বললেন, এই কিতাব আনো। কিতাব আনে মিলে দেখে হাদিসের সব কিতাবগুলো, সমস্ত কিতাবের সাথে ওনার হাদিস মিলে গেছে। সাথে সাথে খমিনি বললেন, মৌলানা
আপনার জন্য এবং আপনার জন্য বিশেষ করে আমার রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ একটা পুরস্কার নির্ধারণ করা হলো, আপনাকে পুরস্কৃত করা হবে। আপনি কি চান বলেন, আপনি যা চাবেন আপনারা সেই পুরস্কার দেব। তো উনি বললেন আমি তো একা না, পুরস্কার উনি দেখলেন যে পুরস্কার জন দেবে, তা না নিয়ে যাবো কে? তা আমি তো একা না, আমরা তো এত কয়জন, আমাদের দিলে সবাই রে দিতে বলে, হ্যাঁ সবাই রে। তো উনি বললেন যে আমার এই কিতাবের প্রয়োজন, এই কিতাবগুলো দেবেন। উনি সেই আমলে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার কিতাবের লিস্টই দিয়েছে। সেই হারে সবাইরে, সেই 28 জনের সবাইরে কিতাব দিয়ে দিয়েছে এবং অনেক অনেক হাদিয়া তোফা আরো আনুষঙ্গিক অনেক কিছু দিয়ে তারপরে পাঠাইছেন। যে কথাটা বলতে যে লম্বা হয়ে গেলে কথা, তো এই যে এলমি ইস্তেদাদ, এলমি যোগ্যতা রাজার ভিতরে, বাদশার ভিতরে থাকতে হবে, এরকম যোগ্য আলেম ছিলেন। বর্তমান যিনি আছে তিনিও মোটামুটি, কিন্তু ইনি এন্তেকালে পরে কে হবে তাই নিয়ে ইরানের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব চলছে। এই মাপের যোগ্য মানুষ নেই। তো সাহাবায়ে কেরামরা যেই লোকটারে প্রেসিডেন্ট নির্বাচন করছে, ওই লোকটা কি খমিনির ছোট না বড়? ওই লোকটা বর্তমান খামিনির চাইতে ছোট না বড়? বহুতের চাইতে বড়, বলকে বহুত বড়। खुद न थे जो राह पर गए रू के हादी बन गए, खुद न थे जो राह पर गए रू के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। নিজেই ছিলেন গুমরা। কেমন গুমরার গুমরা? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাইটা নিয়া আবু জাহেলের হাতে দিয়া 100 উট পুরস্কার নেবে, কেইসা ধামড়ার দামড়া ছিলেন। আর আল্লাহ তাআলা সেই মানুষটারে পাল্টাইয়া সারা পৃথিবীর জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, হযরত ওমর ইবনে খাত্তাবের খেলাফত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা পদ্ধতিটা, এরা সারা পৃথিবীর মুসলমান অমুসলমান সমস্ত রাষ্ট্রপ্রধানের জন্য একটা মডেলে পরিণত হয়ে গেছে। ঠিক কি না? তাহলে এই লোকটার কি এলেমের অভাব আছে বলে মনে হয়? এবং প্রথম সিরিয়ালে যারা ইসলাম গ্রহণ করছে তার ভিতরে 39তম অথবা 40তম, মক্কায় থাকতে মক্কি সাহাবী। এই লোকটার এলেমের অভাব নাই। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18, তখন সিদ্দিকা আয়েশা বিধবা হয়েছেন। আর নবী আলাইহিস সালামের নবুয়তি পার প্রথম বছরই হযরত ওমর মুসলমান হয়েছেন। তাহলে হযরত ওমরের ইসলামের বয়স যখন 23, সেই সময় হুজুর ইন্তেকাল করেছেন, আর ওই সময় আয়েশার বয়স 18। তাহলে আয়েশার টোটাল বয়সের চাইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে ইসলামের বয়সী 18 পরে 23 কত লাগে? 5 না, আরো 5 বছর বেশি। তাহলে আয়েশার টোটাল জীবনের হায়াত যতদিন, তার চাইতে হযরত ওমরের মুসলমান হওয়ার জিন্দেগির বয়সও 5 বছর বেশি। তাহলে এই ওমর কি হুজুরের কোনো কিছু জানতে বাকি আছে? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশার কাছে যে বলতেছেন, ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমা আয়েশা তুমি বলো তো হুজুর আলাইহিস সালামের স্বভাব কেমন ছিল, চরিত্র কেমন ছিল? সিদ্দিকা আয়েশা একটু হেসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার ইসলামের হায়াতই আমার গোটা হায়াতের চাইতে 5 বছর বেশি। আর আমি নবী পাকের ঘর করছি মাত্র কয় বছর? 9 বছর বয়সে স্ত্রী হিসেবে ঘরে আসছি, আর 9 বছর হইতে না হইতে হুজুর চলে গেলেন। আমি নবীকে বুঝের সাথে পাইছি মাত্র 9টা বছর, তাও 9 বছর বয়সী মেয়ে আমি নবীর স্ত্রী হয়ে আসছি। এই 18 বছর বয়সে তো মানুষের বিয়ে হয়, আর বাংলাদেশে তো তাও হয় না। 20তে বুড়ি নয়, 20-এর আগে। আরে এই হাদিস জানেন না? 20তে বুড়ি নয়, 20-এর আগে। তাহলে আয়েশা বাংলাদেশের বয়সের, বিয়ের বয়সের মাপের চাইতেও 2 বছর আগেই সে বিধবা হয়ে গেছে। তাহলে আমি একটুক মানুষ কি জানি নবীর আখলাক, আর আপনি আমার কাছে জিজ্ঞেস করতেছেন? কারণ না মা তুমি বলো। কেন জিজ্ঞেস করেন? কয় যে এই জন্যে জিজ্ঞেস করি যে মানুষের স্বভাব 2 রকম হয়, পুরুষের স্বভাব দ্বিমুখী হয়, 2 রকম হয়। হাদিসের ভিতরে আছে 11 বিবির একটা গল্প আছে তিরমিজি শরীফের ভিতরে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। তো তিরমিজি শরীফের ভিতরে বিশেষ উল্লেখ করে পড়ানো হয়। তো এই 11 বিবির হাদিসের ভিতরে মানে 11 জন হুজুর আলাইহিস সালাম গল্পটা শুনেছেন যে বিগত সময় 11 জন মহিলা এক জায়গায় বসে একটা মজলিস করছে। এই মহিলারা একে অপরের জিজ্ঞেস করতেছে, তোমার স্বামী কেমন, তোমার স্বামী কেমন, তোমার স্বামী কেমন। যার যার স্বামী যেমন সে সেই রকম বয়ান করতেছে। যে একজন বলতে জাউজি আসান্নাক, আমার স্বামী এটা উটাক্কা। আসান্নাক মানে আমাকে গ্রাম্য বাংলা কোনো উটাক্কা কই যে 1.5 লম্বা, গলা শূন্য, মাথা ছোট, ভাষায় গোস্ত নাই, এইরকম।
আর একজনকে আমার স্বামী এমন, সে বাইরে যখন ইজা খারাজা ফাহিদা ওয়াইজা দাখালা আসিদা, সে বাইরে যখন যায় তখন তার অবস্থা সিংহের মতো, ঘরে যখন আসে চিতেবাঘের মতো। চিতেবাঘের মতো মানে চিতেবাঘে ঘুম বেশি, আইসে আর লেত্রায় ভেত্রায় ঘুমায় থাকে, আমার কি দরকার কিচ্ছু শোনে টোনে না। আর একজনকে আমার স্বামীও এরকম, বাইরে যখন যায় তখন আমার স্বামী বাইরে যখন যায় তখন বাঘের মতো, বাড়ি যখন আসে বিলের মতো। বাইরে যখন যায় তখন তার দিকে ফিরে তাকাতে পারে না, বড় বড় বিটাকে থাবড়ায় শীত করে ফেলায় যায়। আর বাড়ি যখন ঢোকে তখন আমি চড় দিলেও মুখ মুছে এটি চলে যায়। এইরকম 11 বিবির গল্প। তো হযরত আয়েশাকে বলতেছেন যে পুরুষের স্বভাব দুই রকম হয়, কেউ বাইরে একরকম ভিতরে আর এক রকম। বাইরে বিশাল বাঘের মতো, ভিতরে বেড়ালের মতো। আবার অনেকে বাইরে গেলে পারা বেনা লাগে, চড় খাইয়ে বাড়ি এসে বরফিটি সেটা শোধ দেয়। আছেন এরকম কোনো বাহাদুর? বাইরে ভ্যানালারা চড়াই দেশে শোধ দিতে পারে না, বাইরে ঘরে এসে বোর চুল ধরে মারে আর কয় চিনিস আমি এদেশের পাইছিও, দেখায় ছেড়ে দেবো, বউরে দোবেন নাড়ি বারো ফেলাইতে মারতি মারতি উল্টো বেসতে। এইরকম পুরুষরা 2 রকম 3 রকম হয়ে থাকে। সেই হিসেবে আমরা হুজুরের বাহিরের অবস্থা জানি, বাইরের অবস্থা মাশাল্লাহ এ তো বেমিসাল, অতুলনীয়। আর ঘরের ভিতরের অবস্থাটা, আমারও মেয়ে একটা তোমার সাথে সতীন হুজুরের স্ত্রী ছিলেন, তবে আমার মেয়ের চাইতে হুজুর তোমাকে বেশি ভালোবেসেছেন, কাজেই হুজুরের আভ্যন্তরীণ অবস্থা তুমি বেশি জানো, আর বাইরেও হুজুরের সাথে তুমি বেশি সফর করেছো, এই জন্য ভিতর বাহির সবটা তুমি ভালো জানো। এই জন্যই তোমার কাছে জিজ্ঞেস করছি কাইফা কানা খুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা তুমি একটু কও নবী আলাইহিস সালামের বিলকুল চরিত্র কেমন ছিল, খেয়াল করতেছেন সবাই? তো হযরত সিদ্দিকা আয়েশা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন আলা তাকরাউল কুরআন, খলিফাতুল মুসলিমিন আপনি জিজ্ঞেস করলেন আপনি কোরআন শরীফ পড়েন না? হ্যাঁ কাল কোরআন শরীফ তো পড়ি তো, আমি তো প্রায় খতম দেই তো কোরআন শরীফ দিয়ে নবীর চরিত্রের কি বুঝবো? তো সিদ্দিকা আয়েশা ছোট মানুষ, বয়স কম, কোরআন ও হাদিসের এলেম, নবী আখলাকের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত আখলাক সুরাত সব কিছু সম্পর্কে কত জ্ঞান, এবং কোরআন হাদিসের ভিতরে কিভাবে ডুবাইছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবেন নাই যে কথা। আয়েশা তাই স্মরণ করা দিয়ে বলতেছেন আপনি তো কোরআন শরীফ পড়েন, আলা তাকরাউল কোরআন, কোরআন পড়েন না? বলে জি পড়ি। তা আমি কোরআন দিয়ে কি বুঝবো? হযরত আয়েশা বলেন কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন শরীফ যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি তা। হুবহু কোরআন শরীফ আল্লাহর নবীর চরিত্র। আরে ভাই বোঝেন না, আমরা কোরআন শরীফ তো জাস্ট পড়ি, তিলাওয়াত করি, ওর থেকে কিছুই বুঝি না। কোরআন শরীফ কি শুধু রমজানে তিলাওয়াত করার জন্য? কথা কন। নামাজে যতটুক লাগে অতটুক পড়ার জন্য? মাঝে মাঝে বিপদে পড়ে গেলে মান্নত করবো, আল্লাহরে লোভ দেবো, আল্লাহ তুমি যদি আমার এই ঝামেলাতে বাঁচাও তাহলে তোমার 1 খতম কোরআন শরীফ পড়ে দেবো। আল্লাহ লোভে লোভে সেই বিপদ থেকে মুক্ত করে দেয়, পরে 300 টাকা দিয়ে একটা হুজুর দিয়ে কোরআন শরীফ 1 খতম পড়াই দেয়। এই তাবিজ কবজের জন্য কোরআন শরীফ। কোরআন শরীফ জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এক আয়াতে আছে কোরআন মুত্তাকিন পরহেজগারদের জন্য রাহবারি করার জন্য এসেছে, আর এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন গোটা মানব জাতির পথ প্রদর্শনের জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। ব্যক্তি জীবন তুমি কোরআন দেখে গড়তে পারো, পারিবারিক জীবন তুমি কোরআন দেখে সাজাইতে পারো, অর্থনীতি তুমি কোরআন দেখে করতে পারো, সমাজনীতি তুমি কোরআন দেখে করতে পারো, রাজনীতি তুমি কোরআন দিয়ে করতে পারো, আন্তর্জাতিক নীতিতে তুমি কোরআনকে কাজে লাগাইতে পারো। এ কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, শুধু নামাজের জন্য নয়, মান্নত করে তুমি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়। এ কোরআন হলো কমপ্লিট কোড অফ মুসলিম। একজন মানুষ তার জিন্দেগিকে দুনিয়ার থেকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি কইরা সার্টিফিকেট নিয়ে টিকিট কাইটা জান্নাতের দিকে রওনা দেওয়ার জন্য যে যোগ্যতা লাগে ওই যোগ্যতা দিয়ে আমি কোরআনে কারীম নাজিল করেছি। 30 পারা কোরআন শরীফ ব্যক্তি জীবনে সব আছে না নাই? সামাজিক জীবনে সব আছে না নাই? অর্থনীতির সব কোরআনে আছে না নাই? সব আছে একেবারে আন্তর্জাতিক। এখন এই সব শাখার জুজি এলো কুল্লি কথা বললাম, হেডলাইন বললাম, এর প্রত্যেকটা শাখায় যাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ মাসআলা, হাজার হাজার লক্ষ লক্ষ মাসআলা সব কোরআনের ভিতরে। আর এই সব কিছু মিলিয়ে যদি কোরআন হয়, আর 30 পারা কোরআন যদি নবীর জিন্দেগি হয়, আর তার নাম যদি হয় সিরাত, তাহলে এই সিরাতের আলোচনা আমরা 100 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 5 ঘন্টায় কিভাবে করব? নবী
নবী পাকের মতো বক্তা, সাহাবায়ে কেরামদের মতো শ্রোতা, তাদের ভিতরে নবী আলাইহিস সালামের মতো বক্তার তার গোটা জিন্দেগির এই সিরাতকে ব্যক্ত করার জন্য লেগেছে 23টি বছর। কয় বছর? 23 বছর। নবীর মতো বক্তা, সাহাবায়ে কেরামের মতো যোগ্য শ্রোতা, নবী পাকের সিরাত শিখতে শুনতে তাদের লাগছে 23 বছর, নবীর লাগছে 23 বছর। আমরা 10-20 মিনিট 1 ঘন্টার মধ্যে কি বলতে পারি? কিছুই বলতে পারি না। শুধুমাত্র সিরাত সম্পর্কে শুধু তার হেডলাইন, তার সুরকি, শিরোনামের ব্যাখ্যাটা হয়তো বুঝতে পারি। মানব জীবনের এদিক লক্ষ্য করি, সময় কম যেহেতু এদিক আর বাড়ছি না। মানব জীবনকে কয়েক ভাগে ভাগ করা যায়, খেয়াল করি, কয়েক ভাগে ভাগ করে। একটা হলো বেলাদাত, একটু বোঝার জন্য বলছি, সব কথাই শুনবেন, খেয়াল করবেন, নিয়ে যাওয়ার মতো যেটা হবে সেটা নিয়ে যাবেন। আপনার জানা অনেক কথা আমি বলে ফেলাইছি, ওইটা আপনার ভালো লাগে নেই, ফাঁকে ফাঁকে দুনিয়াটা যদি অজানা থাকে ওইটা আপনি নেওয়ার জন্য এই জানা কথাগুলোর ভিতরে ওত পাইতে বসে থাকবেন, যেগুলো জানি এটা জানি, কোনটা না জানা কয় সেইটা ধরবো। কাজেই ওই ফাঁকে যদি বেখেয়াল হয়ে যান, সেই অজানাটা ছুটে যাবে, গলে আপনারা কেউ খালি যেতে বাড়ি যেতে হবে। এই জন্য সব কথা খেয়াল করতে হবে। মানব জীবনের কয়েকটা ধাপ। শুরু হলো বেলাদাত। 1 নম্বরে বেলাদাত। বেলাদাত মানে জন্ম, বেলাদাত মানে জন্ম। 2 নম্বরে আখলাক, 2 নম্বরে আখলাক। জন্মসূত্রে যে স্বভাবটা নিয়ে মানুষের জন্ম নেয় এর নাম আখলাক। খিলকাত মানে জন্ম, খিলকাত মানে জন্ম। আর জন্মের সাথে একটা যেই চরিত্র স্বভাব নিয়ে জন্ম নেয় একে বলা হয় আখলাক। ছেলেরা মনে রাখবা। 3 নম্বরে সিরাত। সিরাত বলা হয় শিক্ষাযোগ্যতার মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে, শিক্ষাযোগ্যতার মাধ্যমে চরিত্রের পূর্ব অবস্থানকে পরিবর্তন করে আরো উন্নততর করার নাম হলো সিরাত। আরো উন্নততর করার নাম সিরাত। তো প্রত্যেকটা মানুষের একটা বিলাদাত আছে, এটা জন্ম। এই জন্ম বৃত্তান্ত কিস্সার নাম হলো মিলাদ। জন্ম বৃত্তান্ত কিস্সার নাম মিলাদ। তা আমার নবী পাকের জন্ম বৃত্তান্ত কিস্সা আলোচনা করার নাম মিলাদ। আমাদের দেশে প্রচলিত যে মিলাদ আছে, আলেম উলামাদেরকে ডাইকে দোকানপাটে বসাইয়া নতুন ঘর বানাইলা, প্রতিষ্ঠান একটা বানাইয়া, বাস টাস কিনলে তার ভিতরে নিয়ে হুজুররা একটু সূরা কিরাত পড়িয়ে টড়িয়া একটু দোয়ামুর দুরুদ শরীফ কয়েকবার পড়ে মোনাজাত করে দেয়। হুজুর আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত এই মিলাদ, সেই মিলাদের কিচ্ছুই আলোচনা হয় নাই, অথচ এইটা আমাদের দেশে প্রথা বনে গেছে। এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে তা উঠিয়েও চলে গেছে। নবী আলাইহিস সালামের জিন্দেগীর যে কোনো অংশ নিয়ে মহাব্বতের সাথে আলোচনা করবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে। নবী আলাইহিস সালামের মিলাদ নিয়ে আলোচনা করেন, জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, নেকি হবে মহাব্বতের সাথে আলোচনা করলে। তবে একটা বোঝার বিষয় হলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত কিস্সা আলোচনা করে ওই রকম জন্ম বৃত্তান্ত জন্ম অনুযায়ী আর জন্ম আমি নিতে পারবো না, ওই রকম একটা সন্তান আমি জন্ম দিতে পারবো না, জগতে ওই রকম সন্তান আর হবে না। শুধু মহাব্বতের সাথে আলোচনা করা ছাড়া ওখান থেকে আমার আর কোনো নগদ ফায়দা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যত আলোচনা করি ওই রকম একটা সন্তানকে আমি জন্ম দিতে পারবো? আমি নিজেকে আর একবার ওই রকম হয়ে আসতে পারবো না। এটা জাস্ট আলোচনার ভিতরে শেষ। 2 নম্বর আখলাক। খিলকাত মানে জন্ম। তো খিলকাত জন্মসূত্রে যেই স্বভাব পায় একে বলা হয় আখলাক। এইটা শুধু মানুষ না, প্রত্যেকটা প্রাণীর মধ্যে থাকে। দেখেন মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া, মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোইয়া 1, 2, 3 মাস পর্যন্ত দুধ খায় না খুদ খায়? কথা কয় না? দুধ খায়, খুদ খায়। ওই ডিমির থেকে বের হয়েই খুদ খাতে হবে। খুদ খাওয়ার যে নিয়ম ওইটি ওরে শিখিয়ে দিল কিনা? বলবেন যে ওর মা সাথে থাকে, গ্রাম্য মুরগি ওর মা সাথে, তো গ্রাম্য পাবলিক মুরগির মা সাথে থেকে তারে খুদ খাওয়া শিখিয়ে দেয়। পোলট্রি মুরগির মা কিনা? ওর ডিমিতে হুটার পর ওরে খুদ খাওয়া শিখে এলো কিনা? এটা হলো খিলকাত, এটা জন্মসূত্রের স্বভাব, ঠিক না? ছাগলের বাচ্চা জন্মের পরে দুধ খায়, দুধ খাওয়ার ভিতরে তো খাইতে হলে খালি চাটলি হয়ে যায়, কিন্তু চাটার ফাঁকে ফাঁকে ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চা দেখবেন চাটার ফাঁকে ফাঁকে থনে মুখ দিয়ে ধাক্কা মারে না, গুঁতো দেয়। এই গুঁতো দিয়াটা শিয়ে লোকেরা চাটপি যা খাইয়ে যা, গুঁতো দিলি পানায় পেটের মধ্যে দুধ আসে। এইটা আল্লাহ তাআলার জন্মসূত্রে শিক্ষা দিয়েছে। এটার নাম হলো আখলাক। এটার নাম কি? এরকম বলতে গেলে রাতভর বলা যাবে। প্রত্যেক প্রাণীর পার্সোনাল আখলাক আছে। তো মানুষেরও আখলাক আছে। যে জাতের মানুষ, যে এলাকার মানুষ, সেই এলাকার মানুষের সেই রকম আখলাক।
তো সারা দুনিয়ার সমস্ত মানুষের আখলাকের ভিতরে আমার নবী পাক, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসূত্রের যে আখলাকটা, এটাও সর্বশ্রেষ্ঠ আখলাক। এত ভালো আখলাকের সন্তান জগতে আর কখনো জন্ম নেয়নি। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্মসূত্রের আখলাকের প্রশংসা করে কুরআন শরীফে নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জন্মসূত্রে আপনার চরিত্র সর্বোত্তম চরিত্র। নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, কুরআনি ইলম পাওয়ার আগ পর্যন্ত, জিবরিল আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত 40টা বছর নবী পাকের জিন্দেগীর 40টা বছর, বেশিরভাগ টাইম গেলায় কি বলে 3 ভাগের 2 ভাগ টাইম চলে গেছে 40 বছর। এই 40 বছর কোনো কুরআন হাদিস পড়েন নাই, কোনো কিতাব পড়েন নাই, কোনো দুনিয়ার পণ্ডিতের কাছে লেখাপড়া শেখে নাই, কোনো স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে নাই। অথচ এই 40 বছরের চরিত্রের উপরে গোটা আরবের মানুষ, সারা আরবের মানুষ, কাফের মুশরিক সকলে মিলে প্রশংসা করছে কি করে নাই? ভক্ত ছিল কি ছিল না? আমার নবীর এই 40 বছরের হায়াতি প্রশংসিত হায়াত। একেবারে জন্মের পরে 3 মাসে বাচ্চা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেছেন। দেখেন জন্মসূত্রে কেমন একটা চরিত্রের অধিকারী। মা হালিমাতু সাদিয়া নিয়ে গেছেন তায়েফে। এবছরও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। যারা হজে যান তারা ইদানিং যাওয়ার সুযোগ পাচ্ছেন। মাঝে 10, 15, 20 বছর পর্যন্ত তায়েফে যাওয়ার অনুমতি ছিল না, ইদানিং অনুমতি হয়েছে, তায়েফে যায় হাজী সাহেবরা। হালিমাতু সাদিয়ার বাড়ি দেখলাম সব কিছু যথেষ্ট দেখাইছে আল্লাহ। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। হুজুরের বয়স 3 মাস। 3 মাসে বাচ্চার ভিতরে কোনো বিচার বিশ্লেষণ বুদ্ধি কি থাকার কথা? কতক্ষণ থাকার কথা? নবী পাককে নিয়ে গেছেন। নবী পাক হালিমা সাদিয়ার দুধ পান করবেন টাকার বিনিময়। ওনার চাচা, ওনার দাদা, তারা টাকা পরিশোধ করবে। হুজুর তো 3 মাসে বাচ্চা, টাকা দেবে না, পয়সা দেবে না, ফ্রি খাবো, এ বুদ্ধি তো হুজুরির নাই। এর ভিতরেও যাইয়া হালিমার বাড়ি যখন গিয়েছেন, হালিমার একটা সন্তান, নাম তার আব্দুল্লাহ। আল্লাহ পাক নবী পাককে জন্মসূত্রে কেমন একটা ইনসাফি আখলাক দিয়েছেন যে হালিমারও একটা সন্তান আছে, আমি তার দুধ সন্তান, আমি তো টাকার বিনিময়ে দুধ খাবো, আমি যদি তার 2টা স্তনের দুধ সাফ করে খেয়ে ফেলি, তার পেটের সন্তানটা না খেয়ে কষ্ট পাবে। নবী পাক সেই জন্মসূত্রে তার উত্তম চরিত্রের প্রমাণ দিয়ে সে জায়গা 2টা স্তনের দুধ নবী পাক কখনো হালিমার থেকে খান নাই। একটা স্তনের দুধ খেয়েছেন, আর একটা স্তনের দুধ জন্মসূত্র স্বভাবের, উত্তম স্বভাবের বহির্প্রকাশ, সেখানে একটা স্তনের দুধ খান নাই। এবং খাইতে গিয়ে হুজুর কোন স্তনের দুধ খেয়েছেন? যেই 2 বছরও বাড়ি বসে দুধ খেয়েছেন, হুজুর সর্বক্ষণ ডান স্তনের দুধ খেয়েছেন। হালিমার বাম স্তনে মুখ লাগাই দিলেও খাইতেন না, হুজুর ডান পাশের দুধ খাইতেন। আবার এর দ্বারা অন্য ফতোয়া নিজে আবিষ্কার করবেন না, তাহলে মায়ের বাম স্তনের দুধ হারাম। কথা কয় না? আমার নবী ডান পাশের দুধ খেয়েছেন, কারণ নবী ডানপন্থীদের নবী। কাদের নবী? ডানপন্থীদের নবী। নবী আলাইহিস সালাম প্রমাণ করছেন, আমি ডানপন্থীদের নবী। আমার ভাই বামপন্থী তা না, সে আব্দুল্লাহ কাফের তা না, আমি খাবো তো আমার মোহাব্বতের সাথে আমি ডান পাশের দুধ খাবো। আর তাই হুজুর ডান পাশের দুধ খেয়েছেন, একটা দুধ রেখে দিয়েছেন। জন্মসূত্রে নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম মুনসিফ আর ইনসাফগার হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এই জন্য নবী পাকের চরিত্র সম্পর্কে বলা হয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমি এই বিষয়টা আলোচনা করলাম। আমি নিজেও এইরকম চরিত্র আর ফিরে পাবো না, কারণ আমার তার দ্বিতীয়বার জন্ম হবে না যে আমি ফিরেবার যদি জন্ম হই তাহলে আমিও হালিমার বাড়ি যে ডান পাশের দুধ খাবো, আমিও আমার মায়ের ডান পাশের দুধ খাবো, বাম পাশেরটা খাবো না। এই কিসসা শুধু বলা বলি পর্যন্ত শেষ, শুধু মোহাব্বতের সাথে বলা বলি শেষ। ওখান থেকে আমার শিক্ষা নেওয়ার আর কিচ্ছুই নেই। আমি আমার বাচ্চারা শুধু তার মায়ের স্তনের ডান পাশের দুধ খাবো এটাও নাই। এক পাশের দুধে তার পেট ভরবে না, আর এক পাশের দুধ পড়ে যাচ্ছে, তাই বলে সেটা সে খাবে না, সে 2 পাশের দুধ পান করবে। এই বিষয়টা আলোচনা ছাড়া এর থেকে আমাদের শিক্ষার আর কিছুই নেই। কথা বলেন ঠিক কি ঠিক না? সিরাত যেটা, সেটার থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। নবী পাকের সিরাত কত সুন্দর। সিরাত বলা হয় শিক্ষার মাধ্যমে যেই যোগ্যতা অর্জন করে তাকে বলা হয় সিরাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছরের থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত কোরআন থেকে যেই শিক্ষা পেয়েছেন, জিবরিলের মাধ্যমে শিক্ষা পেয়েছেন, আল্লাহ পাক সরাসরি শিক্ষা দিয়েছেন ওহির মাধ্যমে, আর সে আজিমে নিয়ে এই শিক্ষা থেকে যেই শিক্ষা অর্জন করেছেন তার নাম হলো সিরাত। তার নাম কি? সিরাত। এবার সিরাত এবং আখলাক 2টা শব্দকে একটা অপরের জায়গায় ব্যবহার করা যায়, একটাকে অপর জায়গায় ব্যবহার করা যায়। কখনো সিরাতের স্থানে আখলাক, কখনো আখলাকের স্থানে সিরাত।
নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে পাল্টাই পুল্টোয় শব্দ ব্যবহার করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পার কয়েক বছর পরে, সম্ভবত 8 বছর পরে, সম্ভবত 8 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসা হয়েছে, দোস্ত আপনি সব জায়গা গেছেন, আখলাকের একটু প্রশংসা করে কিছু কিছু আমল বলে শেষ করব। আপনি সব জায়গায় যতটুকু সম্ভব গিয়েছেন, কোন কোন জায়গা গেছেন দাওয়াতের জন্য? জি আল্লাহ এখানে গেছি, ওখানে গেছি, জেদ্দা গেছি, অমুক জায়গা গেছি, সমুক জায়গা গেছি। আল্লাহ বললেন আপনি তায়েফে গিয়েছিলেন, মামবাড়ির দেশে, যেখান থেকে দুধ খেয়ে বড় হয়েছেন, যেটা আপনার মামা বাড়ির দেশ, গিয়েছেন তায়েফে? কয় না আমি তো তায়েফে যাইনি। কয় তায়েফে যাবেন কবে? জি আল্লাহ যাবো, আপনি যখন হুকুম করেন। আল্লাহ বললেন কালকেই যাবা, কালই যাবা, দেরি করার দরকার নেই, সময় কম।